হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি আবারও হাজির হয়েছি একটি নতুন বিকেল আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে। তো তোমরা কেমন আছো? আমি আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকের ভিডিওটা একটু ঘরোয়া হলেও খুব দরকারি। আজকে আমি তোমাদের দেখাবো আমাদের মধ্যবিত্ত পরিবারের মতোই আমরা কিভাবে মাসের মুদিখানার জিনিসপত্র কিনি এবং সেগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি। প্রথমেই দেখো, আমি এখন আছি ছাদের উপরে। গাছগুলোর একটু কাটাকুটি চলছিল, শুকনো ডাল, পুরনো পাতা আর যেসব ফুল ফুটে গিয়ে শুকিয়ে গেছে সেগুলোর গাছপালাগুলো একটু ছেটে দিলাম। গাছগুলোর যত্ন নেওয়া দরকার, তাই শুকনো ফুলগুলো কেটে দিলাম যাতে গাছগুলো হালকা হয়, আবার নতুন ফুল সহজেই গজাতে পারে। সব ডালপালা ছেটে দেওয়ার পর এখন গাছগুলো দেখতে অনেক ফ্রেশ লাগছে, যেন প্রাণ ফিরে পেয়েছে। ছাদটা পরিষ্কার করে মনও একদম ফ্রেশ হয়ে গেল। তো যাই হোক, দেখো ছাদের কাজ শেষ করে এখন নিচে নেমে এসেছি আর নিচে এসে সোজা হাত দিয়েছি বিছানার দিকে। তো এই বিছানাটাই যদি এখন ঠিকঠাক না করে রাখি তাহলে সন্ধেবেলা আর রাতের সময় এত কাজের মধ্যে বিরক্ত লাগে। তাই ভাবলাম একটু সময় নিয়ে এখনই বিছানাটা ভালো করে ক্লিন করে নিই। চাদর পাল্টে দিলাম, বালিশগুলো ঠিক করে দিলাম, যেন সন্ধেবেলায় কাজ শেষে একদম ঝকঝকে একটা জায়গায় শুতে পারি। তো এভাবেই একটু একটু করে ঘরের কাজ গুছিয়ে ফেললে মনের শান্তি হয়, কাজেও গতি আসে। তো দেখো, বিছানার কাজ শেষ করে এবার হাতে নিলাম শুকনো বেড কভারগুলো। এই কভারগুলো একটু আগেই ধুয়ে শুকোতে দিয়েছিলাম ছাদে, আর এখন একদম পরিষ্কার আর নরম হয়ে গেছে। সবগুলো কভার এক এক করে ভালোভাবে ঝেড়ে নিলাম, তারপর প্লেন করে সুন্দর করে ভাঁজ করে ফেললাম, যেন ব্যবহার করার সময় কোনো ঝামেলা না হয়। এই বেড কভারগুলো আমি রেখে দিচ্ছি ওয়ার্ড্রোবের ভিতরে, কারণ বৃষ্টির এই আবহাওয়াতে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। বিশেষ করে ভোরের দিকে আর রাতের বেলায় একটু ঠান্ডা লাগে, তখন এই পাতলা চাদরগুলো খুব কাজে দেয়। হঠাৎ হঠাৎ ঠান্ডা অনুভব করলে গায়ে দিয়ে নেওয়া যায়। তো এবার চলো দেখাই তোমাদের মুদিখানার জিনিস কিছু, মানে একেবারে সারা মাসের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বসেছি। এখনই দেখো, এখন আমি আলাদা আলাদা কন্টেনারে ভালো করে ভরে গুছিয়ে রাখবো। প্রথমেই আমি ভাবলাম যেহেতু সকালবেলাতেই জিনিসগুলো বাজার থেকে নিয়ে এসেছে, তাই একেবারে ঠান্ডা মাথায় শান্ত মেজাজে সব কিছু গুছিয়ে ফেলবো। আসলে ঠান্ডা মাথায় কাজ করলে একটা বড় সুবিধা হয়, কোন জিনিসটা কোথায় রাখছি সেটা মনে রাখা অনেক সহজ হয়। আর যদি হুটহাট করে জিনিস ভরতে থাকি তাহলে পরের বার কিছু খুঁজতে গেলে সব উল্টে পাল্টে দেখতে হয়। তো চলো প্রথমেই দেখাই, এই মুড়িগুলো আমি বড় বালতির মধ্যে ভরে নিলাম। ঢাকনা টাইট করে বন্ধ করে একেবারে বাঙ্কের মধ্যে রেখে দিলাম, যেন বাতাস ঢুকতে না পারে। এবার আসি মুদিখানার জিনিসপত্রে। চলো এক এক করে তোমাদের দেখাই আজকে কি কি এনেছে বাজার থেকে। আজকে এনেছি দেখো সব কিছু, যেগুলো আমাদের গ্রোসারি সংসারের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেগুলো দেখো আমি এখন একটা একটা করে গুছিয়ে রাখবো। তো যাই হোক, দেখো এভাবে গুছিয়ে রাখলে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর কাজ করতেও ইচ্ছা হয়। তো দেখো এবার আমি তোমাদের দেখাবো আজকে যে মুদিখানার জিনিসগুলো এনেছি সেগুলো কিভাবে আমি এক এক করে কন্টেনারে ভরে গুছিয়ে রাখি। প্রথমে এখানে দেখো এনেছি সরষের তেল, চিনি, চা, বিস্কুট, চানাচুর, ধূপবাতি, আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেগুলো এখন একে একে কন্টেনারে ভরে রাখবো। প্রথমে সরষের তেল আলাদা করে রেখে দিলাম যাতে পরিষ্কার থাকে, ব্যবহার করতেও সুবিধা হয়। চা আর চিনি এই দুটোই একদম একসাথে কিন্তু আলাদা কন্টেনারে রেখে দিলাম। আর একটা পাশে রেখে দিলাম প্রতিদিনের সকালে হাত বাড়ালে পাওয়া যায়, যেটা হলো বাচ্চাদের স্ন্যাক্স, যেমন বিস্কুট আর চানাচুর। তো ওগুলো একেবারে আলাদা করে রেখেছি, তো ওরা হুটহাট করে চায় তাই ওগুলো রাখতে হয় একদম হাতের নাগালে। তারপরে রান্নাঘরের ডালগুলো, যেমন মসুরির ডাল, ছোলা, এগুলো আমি রেখেছি এক সাইডে একটা কন্টেনারে আলাদা করে, কারণ এগুলো খুঁজে পাওয়া যেমন সহজ হয় তেমনি দেখতেও গোছানো লাগে। আসলে আমাদের বাড়ি একটু বড়, পরিবারের সদস্যও বেশি, তাই মাসে একেবারে আমরা বড় করে বাজার করি। আর এই বাজারটা একটু হিউজ হয়, কারণ প্রতিদিন এমন করে আনা সম্ভব নয়। তাই সব জিনিস একসাথে এনে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গুছিয়ে রাখি, যাতে সারা মাস নিশ্চিন্তে চালানো যায়। তো যাই হোক, দেখো আজকে রাত্রের এবার রান্না বান্নার দিকে চলে এসেছি। আজকে রাত্রে ভাবছি রুটির সাথে একটু মটর ঘুগনি করব, কিন্তু একটু সমস্যায় পড়েছিলাম, মটরগুলো সকালবেলায় ভেজাতে ভুলে গিয়েছিলাম। তাই আমি ভাবলাম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার প্রায় কাজে লাগে। যদি সকালবেলায় মটর ভেজানো না থাকে তাহলে 1 গামলা গরম জল নাও আর তার মধ্যে মটর কলাই ভিজিয়ে রাখো। অনেক তাড়াতাড়ি মটরটা নরম হয়ে যায় আর রান্না করতেও তাড়াতাড়ি সহজ হয়। তো আমি এখন এখানে সেটাই করলাম, আর বড় গামলায় গরম জল নিয়েছি, মটরটাও ভিজিয়ে দিলাম। তো দেখো রুটি আর মটর ঘুগনি সাধারণ হলেও অনেক পেট ভরানো আর ঘরোয়া স্বাদের খাবার। এই মটর ঠিকমতো ভিজে থাকে, রান্নাতেও মজাদার একটা ঘন ভাব আসে। তো যাই হোক, রান্না বান্না এদিকের কাজ চলছে আর আমি এখন দেখো ছেলেকে পড়াতে বসে পড়েছি। তো এখনও পড়তে বসেছে আর ওকে দেখলেই এখন আমার খুব ভালো লাগে, কারণ এই অল্প বয়সে অনেক কিছু শিখে ফেলেছে। আমাকে ওর পেছনে খুব একটা বকতে হয় না, ছোট থেকেই যেটুকু শিখিয়েছি তাতে ও এখন নিজেই
বোঝে আর নিজেই পড়তে বসে, কখন খেলতে হবে সব কিছুই বুঝে গিয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ওর স্মৃতিশক্তি খুবই ভালো, যেটা একবার শেখায় সেটাও ধরে রাখতে পারে। আর এই একটা অভ্যাসই আমাকে অনেকটা শান্তি দেয়, কারণ পড়াশোনার জন্য যদি আমাকে রেগে যেতে হতো তাহলে ঘরের বাকি কাজগুলো এত মন দিয়ে করতে পারতাম না। তো যাই হোক, দেখো ওর পড়াশোনা এখন হয়ে গেছে আর এখন নিজের স্কুলের ব্যাগ নিজেই গুছিয়ে নিতে শিখে গেছে। ছোটোবেলায় শেখা সবচেয়ে দরকারি এটা অভ্যাস। তো যেগুলো ছোট জিনিস মনে হলেও এটা একটা শিশুর মধ্যে দায়িত্ববোধও গড়ে তোলে। তো আজকে যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও দিনের সব কাজ শেষ করে ছেলের সাথেও সময় দিয়ে পড়াশোনা করিয়ে নিলাম আর সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়েও ফেললাম। এরপর একটু পাউডার মাখিয়ে ওকে স্পঞ্জ করে দিয়ে শান্তভাবে ঘুম পাড়িয়ে দিলাম। তো এভাবেই চলতে থাকে আমাদের ঘরের ছোট ছোট মুহূর্তগুলো, যা দিনের শেষে অনেক বড় শান্তির উৎস হয়। তো সব রকমের কাজ, রান্নাবান্না, ছেলের পড়াশোনা সব দায়িত্ব শেষ করে আমি এখন একটু নিজের মতো করে বসেছি। এই দেখো, এখন আমি লিখেছি একটা অফিসের খাতা। তবে এটা আমার অফিসের না, তোমরা আবার ভুল ভেবো না, এটা আমার দিদির অফিসের খাতা। ওর কাজে একটু সাহায্য করছি। সব কাজ সেরে যখন মাথাটা একটু হালকা থাকে তখন এভাবেই একটু মন দিয়ে বসে কাজগুলো করে ফেলি। এই লেখাটুকু শেষ করলেই আমিও নিজের জন্য একটু রেস্ট নেব, কারণ নিজের শরীর মনকেও তো সময় দেওয়া দরকার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দিনভর ছোট ছোট কাজ আর যত্নের গল্প। তোমাদের কেমন লাগলো বলো তো, কমেন্ট করে জানাও। তোমাদের একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তোমাদের সাপোর্টই আমাকে প্রতিদিন নতুন করে তৈরি করে তোলে আর ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর তাই ভুল না করে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো এই ঘরোয়া নিজের মতো একটা জার্নিতে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাও। টাটা।